হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে এসেছি রাংদে বাসন্তী ধাবাতে, যার আউটলেট রয়েছে ইএম বাইপাসের ঠিক পাশেই। এখন আমরা লিফটে করে ফার্স্ট ফ্লোরে যাব। ফার্স্ট ফ্লোরেই রয়েছে ডাইন ইনের সুব্যবস্থা। এই রাংদে বাসন্তী ধাবাটা কোথায় রয়েছে প্রপার লোকেশন আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। অ্যাম্বিয়েন্সটা একটু পরেই দেখাচ্ছি, এখন চলো তোমাদের মেনুটা দেখাই। এখানে চলছে সামার মেনু। এখান থেকেই ভাবছি কিছু আমরা অর্ডার করব। আর এটা হলো মেন মেনু, যেখানে তোমরা পছন্দ অনুযায়ী স্টার্টার, মেন কোর্স তোমরা এখান থেকে চুজ করতে পারো। পজ করে দেখে নিও। এখানে তোমরা কিছু থালির অপশান পেয়ে যাবে, আর প্রত্যেকটি খাবারের প্রাইস ছিল অ্যাফোর্ডেবল। এছাড়াও তোমরা এখান থেকে চাইনিজ খাবার পেয়ে যাবে। কি খাবার আমরা অর্ডার করেছি সেটা পরে দেখাচ্ছি। এখন চলো তোমাদের আমি অ্যাম্বিয়েন্সটা দেখাই। আর সঙ্গে সঙ্গে কিন্তু চলে এসেছে একটা আচার, তারপর কাসুন্দি লেবুর একটা জায়গা। আর এখানকার গ্লাসগুলো দেখো, দেখতে খুবই সুন্দর, ধাবা স্টাইলের পুরো। প্রথমেই আমাদের কাছে চলে এসেছে সামার মেনু থেকে অর্ডার করা এই গন্ধরাজ গলি সোডা আর রোস্টেড ম্যাঙ্গো শরবত। দেখতে তো অনেকটা রিফ্রেশমেন্ট লাগছে, এবারে খেয়ে তোমাদের আমি বলবো। আর তার সঙ্গে আমরা একটা স্টার্টার অর্ডার করেছিলাম, সেটা হলো চিকেন টিক্কা বাসন্তী। বাঙালিয়ানা রেস্টুরেন্ট থেকে যখন আমরা আমপোড়া শরবত ট্রাই করেছিলাম, সেটা কিন্তু সম্পূর্ণ স্বাদটা আলাদা। আর এই ধাবা স্টাইলের কিন্তু আমপোড়া শরবতটা সম্পূর্ণ আলাদা। আর গন্ধরাজ গলি সোডাটাও কিন্তু খুবই রিফ্রেশমেন্ট, তোমরা এখান থেকে অবশ্যই ট্রাই করো। আর পুরো গন্ধরাজ ফ্লেভারের একটা টেস্ট পাচ্ছি। এখন যদি তোমরা এই ধাবাতে ভিজিট করো, তবে সামার মেনুর খাবারগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর এটা হলো চিকেন টিক্কা বাসন্তী, যেটা মেন মেনু থেকে আমরা একটা স্টার্টার অর্ডার করেছি। আমরা এসেছি ইএম বাইপাসের আউটলেটটাতে। এছাড়াও আরও আউটলেট রয়েছে, তার সম্পূর্ণ ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, তোমরা চেক করে নিও। চলো খেয়ে দেখি কেমন লাগছে, এবং তোমাদের আমি ফুড রিভিউটাও দেব। অন্যান্য জায়গায় কাবাবের মধ্যে আমরা কিন্তু বেশিরভাগ ট্রাই করি রেশমি কাবাব, তো চিকেন টিক্কা কাবাবটাও ট্রাই করেছি। এখানকার চিকেন টিক্কা কাবাবটা কিন্তু সত্যি অসাধারণ। তোমরা অবশ্যই এখানে আসলে ট্রাই করো, কারণ চিকেন টিক্কা থেকে কিন্তু একটা স্মোকি ফ্লেভার পাচ্ছি আমরা। আর টেস্টটাও কিন্তু সত্যি অসাধারণ। পুদিনা পাতার ডিপের সঙ্গে কিন্তু মাখিয়ে খেতে কিন্তু দারুণ লাগছে। আর তার সঙ্গে একটুখানি লেবুর রস ছড়িয়ে দিলে তো আরও অসাধারণ লাগে খেতে। চিকেন টিক্কাগুলোর সাইজ কিন্তু বেশ বড় মাপের। আর এখানে এক প্লেটে 6 পিস দিয়ে এরা সার্ভ করে। এর সঙ্গে গন্ধরাজ গলি সোডাটা কিন্তু খেতে বেশ দারুণই লাগছে। নতুন নতুন খাবার এবং নতুন নতুন মকটেল কিন্তু ট্রাই করতে আমাদের বেশ ভালোই লাগে। এবারে আমরা যেটা নেক্সট অর্ডার করেছি সেটা হলো এই চম্পারান হান্ডি মটন আর বালতি পনির। এর সাথে অর্ডার করেছি নান। খাবার সার্ভ করে খেয়ে তোমাদের আমি ফুড রিভিউটা দিচ্ছি। একটা নান রুটি তোমরা যদি অর্ডার করো, তাহলে কিন্তু বোঝাবে একটা রুটি মানে 2 পিস হবেই। ওর প্লেটে একটা নান আর আমার প্লেটে একটা নান, এটা নিয়ে হয়ে গেল একটা নান। আমরা কম বেশি কোনো রেস্টুরেন্টে গেলে এই ভুলটা করি, বুঝতে ভুল করি যে একটা নান মানে 1 পিসই, কিন্তু না, একটা নান মানে তোমাদেরকে বোঝায় 2টো রুটি নিয়ে একটা নান। বালতি পনির থেকে পনিরটা ও সার্ভ করে দিল। পনিরটা বেশ গরমই আছে, আর তোমাদের আমি খেয়ে বলছি কতটা সুন্দর এই পনিরটা। আর এই বালতি পনিরের মধ্যে 6 পিস পনির আছে। এক্সপিরিয়েন্সটা দেখে বুঝতেই পারছো। আর পনিরটা সত্যি এতটা সফট, মানে এরকম পনির সত্যি বলছি আমি কোনো জায়গায় খাইনি।
এতটা সফট আর এতটা সুন্দর, আর ডিশটাও কিন্তু খুবই ভালো। মাস্টলি রেকমেন্ডেড থাকলো যে তোমরা এখানে এসে এই ডিশটা অবশ্যই ট্রাই করো। বাড়ির পনিরও এত তুলতুলে নরম হয় না, এতটা সুন্দর, অতিরিক্ত নরম, খুব সফট। এবার আমাদের নেক্সট আইটেম যেটা আমি সার্ভ করছি সেটা হলো চম্পারন হান্ডি মটন। আমরা 2 পিসেরটা নিয়েছি, এখানে আরেকটা অপশানও ছিল 4 পিসের। গ্রেভিটা তো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কতটা লাল রঙের, তো খেয়ে তোমাদের বলছি যে এটা খুব একটা স্পাইসি নাকি। হান্ডি মটনটা কিন্তু পুরো গরম হয়ে রয়েছে। মানে এতটাই সুন্দর, তোমরা না খেলে, তোমরা না এখানে আসলে বিশ্বাসই করতে পারবে না। তোমরা হয়তো এটা ভাবতে পারো যে আমি ভিডিও করছি বলে বেশি বাড়িয়ে বলছি, কিন্তু একদমই না। আর মটনটা দেখো পিসটা কতটাই বড় এবং পুরো রেয়াজি খাসি, আর এটা কিন্তু একদমই স্পাইসি না, একটু মিষ্টি ভাব রয়েছে। এবার আমরা নেক্সট এবং লাস্ট যেটা অর্ডার করেছি সেটা হলো এই ম্যাঙ্গো সুন্ডে। ওপরটা পুরো টিট্টি ফুটি এবং ড্রাই ফ্রুটসে ভরা, আর খেয়ে তোমাদের বলি কতটা সুন্দর খেতে। এটা আমরা সামার মেনু থেকে অর্ডার করেছি, আর ভেতরে কিন্তু পুরো আমের কুচি কুচি টপিংস দেয়া আছে। রাংদে বাসন্তী ধাবাতে এসে এখানকার প্রত্যেকটি খাবারই কিন্তু খুবই ভালো লেগেছে, আর আশা করি তোমরাও যদি এখানে ভিজিট করো তোমাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণে টাটা। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমরা এখানে কবে আসছো। পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়।